হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং এভরিওয়ান। আমি তোমাদের সঙ্গে দীপক স্যার, কম্পিটিটিভ গুরু বাংলায় তোমাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে ধর্মেন্দ্র প্রধান স্যার ইস্তফা দিয়েছেন। হ্যাঁ, নিট কেলেঙ্কারি, নিটের প্রশ্ন ফাঁস এবং দীর্ঘদিন ধরে ছাত্র আন্দোলন এবং সোনাম ওয়াংচু স্যারের দীর্ঘ অনশনের পরিপ্রেক্ষিতে সমস্ত ঘটনার ব্যর্থতার দায় কাঁধে নিয়ে আজ শিক্ষামন্ত্রী অবসর নিলেন। অনেকের মনে খুব আনন্দ, অনেকের মন ভারাক্রান্ত, অনেকের অনেক কিছু হয়ে গেছে, পেয়ে গেছি, আন্দোলনে সফল হয়েছি। কিন্তু এটা ছোট্ট একটা আন্দোলনে সফল হওয়া, এটা তো সিস্টেম পাল্টালো না। আমরা জানি পূর্ববর্তী সময়ে, এই সময়ে আমাদের রাজ্যে, আমাদের কেন্দ্রে, যেখানেই হোক বিভিন্নবার কি হয়েছে না, প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি, চাকরি ফাঁস কেলেঙ্কারি, বিভিন্ন। আচ্ছা, যারা সরকারে থাকে তারা কি আদৌ এটা চায়, নাকি এই চাওয়া পাওয়াটা সরকারের সিস্টেমের মধ্যে থাকা কিছু ব্যক্তি এবং বাইরে থাকা কিছু অর্থ পিপাস পিচাস বা অর্থ পিপাসু ব্যক্তিদের অতিরিক্ত মুনাফা লোভের জন্য এই সমস্যাগুলো তৈরি হয়? অবশ্যই আমাদের আন্দোলনটা কিন্তু এই একটা ঘটনা ঘটলো, আন্দোলনগুলো থেমে গেল, আবার আন্দোলনগুলো থেমে গেল। এই আন্দোলনটা চালিয়ে যাওয়া উচিত সেই সিস্টেমের বিরুদ্ধে, সেই সিস্টেমটা এই 2 নম্বরই বা দুর্নীতিগুলোকে চালিয়ে নিয়ে যায়। আর আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা আন্দোলন করতে গিয়ে আন্দোলন অনেকভাবে হয়। আমরা আন্দোলন করতে গিয়ে কি করি? সরকারি সম্পত্তি ধ্বংস করি, সরকারের বিরুদ্ধে বা সরকারের পক্ষে যাই থাকে না কেন, আমরা আমাদের নিজেদের ট্যাক্সের টাকা দিয়ে বানানো জিনিসপত্র ধ্বংস করি। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ওই যে হাইড্রোজেন চালিত ট্রেনটা চালু হচ্ছিল, তার উপর হামলা করে সেটাকে নষ্ট করে দেওয়া। আরে সেটা আবার তো রিমডেল হবে, সেটা আমাদের ট্যাক্সের টাকায় সেখানটাই যাচ্ছে। কেন এগুলো করবো? আর একটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, তোমরা যারা শিক্ষক ছাত্র যুব আছো, তারা এই আন্দোলন নামে যে অতিরিক্ত আস্ফালন করতে গিয়ে দু একটা বাজে ঘটনা ঘটিয়ে ফেলছো। তোমরা অবশ্যই জেনে গেছো যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা গুন্ডা দমন আইন চালু করেছে। সেই আইনের আওতায় কিন্তু অনেকে পড়ে যাচ্ছ। ইতিমধ্যে যেন 70-80 জনকে সরকার চিহ্নিত করেছে। একটা কথা বলতে পারি, যে ছাত্র, যে যুব, যে সমাজ এই গুন্ডা দমন আইনের আওতায় পড়ে যাবে, লাইফ শেষ ভাই, জীবনে পরীক্ষা দিতে পারবে না। সুতরাং আন্দোলন করো, আন্দোলনকে আন্দোলনের জায়গায় রাখো, সৎভাবে আন্দোলন করো এবং নিরপেক্ষ থেকে আন্দোলন করো। আন্দোলন করতে গিয়ে এটা করে ফেলো না যে তোমার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি ধ্বংস হয়ে যাচ্ছ, বা তোমার স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে। সব শেষে মনে রাখতে হবে, আন্দোলন সুষ্ঠুভাবে করা যায়, আন্দোলন আলাপ আলোচনার মাধ্যমে করা যায়, যেটা সোনাম ওয়াংচু স্যার অলরেডি দেখিয়ে দিয়েছে। তিনি কিন্তু এই আন্দোলনটাকে ওই রাস্তায় মারামারি এর মধ্যে নিয়ে যাননি। সুতরাং সবাই ভালো থেকো। আমাদের ছাত্র আন্দোলন যেটা ছিল, তোমাদের দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলছিল, সে তোমার সফল হয়েছো। নতুন যিনি আসবেন শিক্ষামন্ত্রী হিসাবে, তার কাছে আমার একটাই আবেদন যে স্যার প্লিজ সিস্টেমটাকে পাল্টান। আপনারা সিস্টেমে থেকে যেটা পারেন, অনেকে বাইরে থেকে সেটা পারে না। আপনার সিস্টেমে থেকে সিস্টেমের কোথায় কোথায় ভুলগুলো আছে প্লিজ খুঁজে বার করুন, যাতে হাজার হাজার পরীক্ষার্থীর স্বপ্নভঙ্গ দ্বিতীয়বার না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।